আমরা মেয়েরা আমাদের যতটুকু হাতের সাধ্যের ভিতর থাকে ঠিক ততটুকুর ভিতরে প্রিয়জনকে চাই একটু খুশি করার, একটু ভালো রাখার। তো আজকে ঠিক সেরকমই একটা দিন। আমার খুবই প্রিয় একটা মানুষের আজকে বার্থডে। বাট আমার হাতের কাছে যতটুকু যা আসে আমার সাধ্য মতো ঠিক ততটুকু জিনিস দিয়েই আমি আমার প্রিয় মানুষটাকে একটু হ্যাপি রাখতে চাই। তো জন্মদিন এরকমভাবে পালন করি না আমরা, বা করাও হয় না কখনোই। জাস্ট মাঝে, মাঝে বাসাতে একটু ভালো-মন্দ রান্না করে চাই একটু প্রিয় মানুষটাকে হ্যাপি রাখতে। তো সেই চিন্তা ভাবনা থেকে আজকে চিন্তা করলাম একটু ভালো ভালো রান্না করি, কেননা আজকে হচ্ছে আপনাদের ভাইয়ের বার্থডে। অবশ্যই সবাই কিন্তু উইশ করবেন। কেক কেটে ঘটা করে একদম জন্মদিন উদযাপন করার মতো মানুষ একেবারেই আমরা না, কখনোই এটা করা হয় না আর চেষ্টাও করি না সেরকম ভাবে। তারপরও আমার ইচ্ছে হয় যে আমার খুব প্রিয় মানুষটাকে একটু ভালো রাখি, একটু খুশি করি। তো সেই চিন্তা থেকে আজকে চিন্তা করলাম যে বাসায় অনেক কিছু ভালো মন্দ রান্না করব আর ওকে একটা সারপ্রাইজ দেবো। ও কিন্তু কিছুই জানে না যে বাসাতে এত কিছু রান্না হচ্ছে। তো দেখি আমি গরুর গোশটা বসাই দিছি, এরপরে এখানে আমি রোস্ট রান্না করতেছি। যেহেতু দুজন মানুষ একদম কম সম করেই রান্না করতেছি সবকিছু, আর এটার থেকে দুজনের একদম আজকের দিন তো হয়েছে, পরের দিনটাও হয়ে গেছে। তো মনে করেন আমরা কি পরিমাণে খাই বুঝেন তাহলে। তো গরুর গোশের ভিতরে আবার আলু না দিলে আমার একদমই জমে না, আমি প্রচুর আলু লাভার বলতে পারেন। এই জন্য অনেকগুলো আলু দিয়ে দিচ্ছি। আর এখানে রোস্টটাও অনেকটা হয়ে আসছে, লাস্টের দিকে আমি পেঁয়াজ বেরেস্তা, তারপর হচ্ছে কিশমিশ আর হচ্ছে রোস্টের যে মশলা আছে এগুলো দিয়ে একটু ভালো মতো নাড়াই চাড়াই নিতেছি। এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে। আর এই কোনো রেসিপিটাই আমি আপনাদের প্রপারলি দেখাইতে পারলাম না, আপনাদের যদি চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো একদিন রান্না করে একদম ডিটেলসে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, রোস্টটাকে আমি একটু হালকা ঝাল ঝাল বানাইতে চাচ্ছি, কারণ আমার একটু ঝাল ঝাল রোস্টটা অনেক বেশি পছন্দ। এই জন্য তেমন একটা চিনি টিনি অ্যাড করি নেই, বা একটু বেশি করেই মরিচ অ্যাড করছি যাতে একটু হালকা ঝাল ঝাল লাগে ওই হিসাব করে। তো রোস্টটা একদম কষাই ফেলছি, একদম ঝোলটা রোস্টের গোশের সাথে একদম মাখাই মাখাই তারপর উঠাই ফেলছি। এরপর হচ্ছে এখানে একটু পোলাও রান্না করে নিচ্ছি। তো পোলাওটার ভিতরে আমি আদা রসুন তারপর যে গোটা মশলাগুলা দিয়ে একটু ভালো মতো ভাইজা নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখানে পরিমাণ মতো দুধ পানি দিয়ে এটা আমি ঢেকে রাখলাম। তো কিছুক্ষণ পরে যখন এটা মোটামুটি ফুটে আসছে, ফুটে আসার পর পোলাওটা হইতে কিন্তু একদমই সময় লাগে না। এরপর আমি এখানে অনেকগুলো কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার পোলাও রান্নাটার কিন্তু আমি প্রচুর প্রশংসা পাইছি। যাই হোক, এখানে এরপর আমি কিছু চিনি অ্যাড কইরা দিলাম। তারপর সব কিছু মিক্স কইরা একটু ঢাকা দিয়ে রাখলেই একদম চুলার তাপটা কমায় রাখলে একদম পারফেক্ট ঝরঝরা পোলাও হয়ে যাবে। তো এই যে কিছুক্ষণ পরে আমি আবার আসলাম, এখানে সামান্য একটু ঘি দিয়ে দিব চিন্তা করলাম। আর ঘি দিলে পোলাও থেকে স্মেলটা যা ফাটাফাটি আসে না, আমার তো প্রচুর ভালো লাগে। দেখছেন, নিজের হাতের পোলাওয়ের প্রশংসা নিজেই করতেছি। যাই হোক, এত ভারী ভারী তেল মশলা জাতীয় খাবারের ভিতরে একটু স্বাস্থ্যকর খাবার হলে কিন্তু বিষয়টা আরো বেশ জমে যায়। তো সেই চিন্তাধারা থেকে আজকে আমি করলাটাও ভেজে নিয়েছি। তো আমি কিন্তু করলা বরাবরের জন্য একটু কম ভাজি, মানে ওই যে একদম মচমচা করে ভাজি না, যাতে তিতা তিতা ভাবটাও একটু থাকে। আর মচমচা করে ভাজতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে, তাতে আমি মনে করি করলার উপকারটা অনেকটাই কমে যায়। আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ দেব আর তার সামনে বসে যদি প্লেট সাজাই তাহলে তো ধরা পড়ে যাব। এই জন্য রান্নাঘরে বসে আমি প্লেটটাকে সাজাই নিতেছি। আর খাবারের পরিবেশনটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু খাবারটা খেতে আরো মনে হয় টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। তো যাই হোক, এখানে আমি ওর জন্য খুব সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিচ্ছি। জীবনের প্রথম ওর জন্য আমি একটু সুন্দর করে প্লেটটা সাজাচ্ছি। তো এখানে আমি এক বাটি পোলাও নিয়ে নিলাম, উপরে কিছু বেরেস্তা দিয়ে, এরপর একটু শসা টমেটো তারপর হচ্ছে গিয়ে একটু লেবু টেবু দিয়ে ভালোভাবে সাজাই নিচ্ছি। আর এত কিছুর ভিতরে করলাটা দিচ্ছি। পোলাও কিন্তু করলা দিয়ে খেতে হেভি টেস্ট। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করবেন। শাক বা করলা জাতীয় এরকম ভাজা পোড়া জিনিস দিয়ে না অনেক মজা লাগে কিন্তু খেতে। তো এরপরে আমি রোস্ট দিয়ে দিলাম। রোস্টের কালারটা কি সুন্দর আসছে দেখুন, দেখলে আমার মন চাচ্ছে আমি এখন আবার খাই, দেখেই মনে হচ্ছে আর কি এরকম। তো এখানে আমি কিছু ব্রেস্তাও দিয়ে দিলাম যাতে লুকটা আর একটু সুন্দর আসে। তো এরপর আমি এখানে বাটিতে গোশটাও নিয়ে নিচ্ছি। তো গরুর গোশের ভিতরে বা হচ্ছে হাঁস বা দেশি মুরগির ভিতরে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আস্তে আস্তে রসুন দিয়ে দিলে। এই রসুনটা খাইতে হেব্বি অনেক মজা লাগে। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একটু ট্রাই করে দেখবেন। তো যাই হোক, আমার এই শর্টকাট একটা বলতে পারেন মিনি ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।